হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা সাধারণত যখন কম্পিউটার শাটডাউন করতে চাই তখন কিন্তু আমাদের 3 জায়গায় ক্লিক করতে হয়, কিন্তু আজকে আমরা শিখবো এক ক্লিকে কিভাবে আমরা কম্পিউটার শাটডাউন করতে পারি। দেখুন, যখন আমরা নর্মালি শাটডাউন করি জাস্ট এই স্টার্ট বাটনে আসি, স্টার্ট বাটনে আসার পরে তারপরে এই পাওয়ার বাটনে ক্লিক করি, পাওয়ার বাটনে ক্লিক করার পর তারপরে আসে আমাদের শাটডাউন, অর্থাৎ 3 বার আমাদের ক্লিক করতে হয়। কিন্তু আজকে আমরা একটা ক্লিকে কীভাবে শাটডাউন করতে হয় সেটা দেখবো। এই দেখতে পাচ্ছেন এই যে বাটনটা, এই বাটনে ক্লিক করলেই দেখুন অটোমেটিক স্লাইড টু স্লাইড করলেই এবার শাটডাউন হয়ে যাবে, মানে এক ক্লিকেই আমরা শাটডাউন করতে পারবো। তো চলুন দেখে নিই এটা আমরা কিভাবে করলাম। এর জন্য আমাদের প্রথমেই ডেস্কটপে যে কোনো ফাঁকা জায়গায় একটা রাইট ক্লিক করতে হবে। তো আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর চলে আসতে হবে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এই দিকে এবার চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন শর্টকাট বলে একটা অপশান রয়েছে, এই শর্টকাটে চলে আসবেন। ঠিক আছে, শর্টকাটে ক্লিক করব। শর্টকাটে ক্লিক করার পর এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা ভালো করে বুঝবেন। আমি যা যা বলবো তাই কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, একটু যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। তো এখানে আপনাদের প্রথমে পার্সেন্টেজ লিখতে হবে, আমি স্ক্রিনে যদিও দিয়ে দিচ্ছি। তারপরে উইন্ডির সব কিন্তু শর্ট হ্যান্ডে। ঠিক আছে, WINDIR আমি যেমন দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে আবার পার্সেন্টেজ, তারপরে ব্যাকস্ল্যাশ সিস্টেম SYSTEM সিস্টেম, তারপরে 32। ঠিক আছে, 32 আবার আপনারা ব্যাকস্ল্যাশ দেবেন এবং এরপরে স্লাইড টু শাটডাউন লিখতে হবে, অর্থাৎ SLIDETO, কোনো স্পেস দেওয়া যাবে না, SHUT শাট DOWN স্পেস ছাড়া, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার একটা ডট দিতে হবে, ডট দেওয়ার পর EXE দেব। ঠিক আছে, এইবার এরপরে আমাদের যেটা করতে হবে, এই লেখাটা কিন্তু একদম আমি যা বলেছি একদম সেম লিখতে হবে, কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এইবার আমাদের এই যে নেক্সট আছে দেখতে পাচ্ছেন নিচে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের লেখা থাকবে স্লাইড টু শাটডাউন, আমরা এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশ করলেই কিন্তু আমাদের ক্লাস প্রায় শেষ। তো আমি ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটা আলাদা করে বাটন চলে আসছে, যেখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কম্পিউটার কিন্তু শাটডাউন হয়ে যাবে। কিন্তু এই যে বাটনের আইকনটা আমাদের একটু ভালো লাগছে না দেখতে, তো আমরা এর আইকনটা চেঞ্জ করে দেবো। কী করে চেঞ্জ করব? জাস্ট এর উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা যাব প্রপার্টিসে, এই দেখতে পাচ্ছেন প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে আসার পরে এই যে দেখুন রয়েছে চেঞ্জ আইকন, দেখতে পাচ্ছেন নিচে, এই চেঞ্জ আইকনে আমাদের ক্লিক করতে হবে। চেঞ্জ আইকনে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, তো আমাদের এখানে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলেই আমাদের সামনে কিন্তু সব যে আইকনগুলো আছে সেটা চলে আসবে। আমরা এখান থেকে ইচ্ছা মতো আইকন চুজ করে নিতে পারবো। তো আমি এই যে এই আইকনটা চুজ করে নিলাম, এবার ওকেতে ক্লিক করব। ওকে, তাহলে কিন্তু কাজ শেষ আমাদের। তারপরে আমরা কি করব? অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে তারপরে আবার আমরা এই যে দেখুন ওকে করলেও আমাদের কাজ শেষ। এই যে দেখুন আমাদের কিন্তু এক ক্লিকেই শাটডাউন করার বাটন কিন্তু চলে এসেছে। এবার এটাকে আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে এই টাস্ক বারে নিয়ে চলে আসবো, টাস্ক বারে একবারে প্রথমে নিয়ে চলে আসবো। ঠিক আছে, একদম সামনে নিয়ে চলে আসলাম, কাজ শেষ। আর এই যে ডেস্কটপ থেকে এটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডেস্কটপ থেকে রাইট ক্লিক করে এটার উপর রাইট ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট করে দিলাম। আমাদের ডেস্কটপে থাকার দরকার নেই, টাস্ক বারে এখানে থাকলেই হবে। ঠিক আছে, শর্টকাটে যেন আমরা অফ করতে পারি। দেখুন আমরা এবার দেখি যে আমাদের কম্পিউটার শাটডাউন হচ্ছে কিনা। দেখুন আমি যখন এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে দেখুন স্লাইড টু শাটডাউন ইওর পিসি চলে আসলো। তো আমি যদি এটা এরকম স্লাইড করি তাহলে কিন্তু শাটডাউন হয়ে গেল। ওকে, সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।